ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি শুরু হয়েছে। ইকেওয়াইসি সম্পন্ন করলেই স্টেট ভেরিফিকেশনে চলে যাচ্ছে। অনেকেরই কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, কার্ড ডাউনলোডের অপশন আসছে। তবে এক্ষেত্রে কার্ডটি ডাউনলোড হচ্ছে না কেন, কবে থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন? এই ইকেওয়াইসি করতে গিয়েই অনেকেই দেখছেন আধার নাম্বার যখন দিচ্ছেন, দেওয়ার পর সেখানে পিএইচএইচ, এসপিএইচএইচ এবং এওয়াই রেশন কার্ড হলেও আসছে না কোনো তথ্য, রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে। কেন? এই রেকর্ড নট ফাউন্ডের সমস্যার সমাধান কি? দ্বিতীয়ত, ইকেওয়াইসি করতে গিয়ে দেখা যাচ্ছে কি না, 3 রকমের অপশন। একটি রয়েছে হলুদ ডু ইকেওয়াইসি, অর্থাৎ ইকেওয়াইসি করা যাচ্ছে। আর একটি রয়েছে সবুজ, অনেকের ভেরিফাইড দেখাচ্ছে। এমনকি অ্যাপ্রুভ কার্ড ডাউনলোড অপশনও আসছে, 2-1 জনের পরিবারের মধ্যে রয়েছে। যাদের নাম হলুদ রঙের মধ্যে রয়েছে তাদের ইকেওয়াইসি করতে পারবেন, তবে যাদের লাল রঙের রয়েছে তাদের কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন না, কেননা আনআইডেন্টিফাইড রয়েছে সেই ব্যক্তি। তাহলে এই আনআইডেন্টিফাইড ব্যক্তির ইকেওয়াইসি কিভাবে করবেন? কেনই বা কিছু জনের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে? এই সমস্ত সমস্যার সমাধান এবং ফুল ইকেওয়াইসি প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই পুরো কাজটি আপনি নিজেই আপনার স্মার্টফোন দিয়ে করতে পারবেন। আর আমিও আমার স্মার্টফোন দিয়ে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। তবে যেহেতু স্মার্টফোন দিয়ে করে দেখিয়েছি, তাই একটু আপনাদের সুবিধার জন্য ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে দেখবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান অ্যাপ বলে। সার্চ করতেই চলে আসবে আয়ুষ্মান অ্যাপটি। দেখুন এখানে চলে এসেছি। এই আয়ুষ্মান অ্যাপটি আপনার মোবাইল ফোনের মধ্যে নিয়ে নেবেন। দেখুন আমার এখানে ইনস্টল করা আছে, তাই ওপেন করে নিচ্ছি এই অ্যাপটি, আয়ুষ্মান অ্যাপ। এই যে আয়ুষ্মান অ্যাপটি রয়েছে, এটি ওপেন করতেই দেখতে পাবেন এইভাবে পেজটি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY। তারপরেই দেখতে পাবেন এখানে আর ইউ বেনিফিশিয়ারি নো, ডান দিকে যে অপশনটি রয়েছে এই নো অপশনে ক্লিক করবেন, নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন এই পেজটি দেখতে পাবেন বেনিফিশিয়ারি সার্ভিস। এর মধ্যে একদম শেষে ডান দিকে নিচে লগ ইন অপশন রয়েছে, সেই ডান দিকে নিচে যে লগ ইন অপশনটি রয়েছে এই লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। দেখুন আমি এই ডান দিকে নিচে লগ ইন অপশনে ক্লিক করলাম, এইভাবে পেজটি দেখতে পাবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন লগ ইন এজ মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যে কোনো একটি বসিয়ে দেবেন, যে কোনো মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। দেখুন আমি এখন এই ক্যাপচা কোডটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর ক্যাপচা কোডটি দিয়ে পরে নিচেই দেখতে পাবেন যে ভেরিফাই অপশন, এই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখবেন ইন্টার মোবাইল ওটিপির জায়গা রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দিয়ে ডান দিকে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে দুটি অপশন, সেই অপশনগুলো দেখুন এখানে চলে আসছে। প্রসেস ইউর রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই দেখতে পাবেন কি না, দেখতে পাবেন আয়ুষ্মান ভারত PMJAY, এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন। দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরেই রয়েছে কি আধার কার্ড নম্বর বা রেশন নাম্বার, যে কোনো একটি নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন। দেখুন আমি আধার কার্ডের নম্বর দিয়ে সার্চ করছি। আধার কার্ডের নম্বর এই জায়গাটাতে বসিয়ে দিচ্ছি। নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। তবে আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পর সার্চ অপশনে যখনই ক্লিক করছে, সেক্ষেত্রে আপনার যে কার্ডগুলোর নাম রয়েছে সেই কার্ডগুলো দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন কি না, নো রেকর্ড ফাউন্ড এরকম লেখা দেখতে পাচ্ছেন, তবে নয়, এটি দেখতে পাবেন না। এর সমাধান কি? যার আধার নাম্বার দিয়ে দেখতে পাচ্ছেন না নিজেদের কার্ডগুলো বা নামগুলো, তার জানবেন আনআইডেন্টিফাইড রয়েছে কার্ড।
সেই জন্যই এরকমটা দেখা যাচ্ছে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে কার্ড ক্রিয়েটেড অপশন সেখানে আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। সেই কারণেই তার আধার নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পাচ্ছেন না, তবে পরিবারের অন্য কারো আধার নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পাবেন। এমনকি যদি যার আনআইডেন্টিফাইড রয়েছে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামগুলো সমস্তই চলে আসবে। যাদের নাম আনআইডেন্টিফাইড রয়েছে তার কারণ হচ্ছে রেশন কার্ডের নামের বানান আর আধার কার্ডের নামের বানানের মধ্যে এক নেই, সেই কারণেই আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। তবে এক্ষেত্রে সমাধান, রেশন কার্ডের নামটি ঠিক করে নেবেন, কারণ রেশন কার্ডের নাম সঙ্গে সঙ্গেই সংশোধন করা যায় রেশন কার্ডের পোর্টালে। আর এইটি সংশোধন করার 7 থেকে 8 দিন পর দেখবেন এই আয়ুষ্মান ভারতের পোর্টালেও নামটি আইডেন্টিফাইড হয়ে যাবে, তারপর ইকেওয়াইসি করতে পারবেন। অথবা যদি নাম ঠিক না করেন রেশন কার্ড আর আধার কার্ডের, সেক্ষেত্রে আপনাকে আপনার গ্রামের যে আশা দিদিমণি রয়েছে তাদের কাছে আইডি আছে, তারা যে আইডি দিয়ে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করছে, সেই তাহাদের কাছে আপনারা ইকেওয়াইসিটি করে নেবেন, তবেই এটি সলভ হয়ে যাবে। আর নিজে যদি করতে চান ইকেওয়াইসি, সেক্ষেত্রে আপনি ওই রেশন কার্ডের নামটি সংশোধন করে নেবেন। অবশ্যই সংশোধন করতেই হবে, নতুবা পরক্ষেত্রেও হয়তো কোনো সমস্যা আসতে পারে, তাই রেশন কার্ডের নাম আগে ঠিক করে নেবেন। আর 7 দিন পর যখনই আইডেন্টিফাইড হয়ে যাবে, তখনই আপনি নিজে থেকে ইকেওয়াইসি ওই আনআইডেন্টিফাইড ব্যক্তিরও করতে পারবেন। তবে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য আধার কার্ড নাম্বার সিলেক্ট বা রেশন কার্ড নাম্বার সিলেক্ট করে সেই নাম্বারটি দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে সার্চ করতেই চলে আসবে কি নামগুলো। এখানে দেখুন, যতক্ষণ না আনআইডেন্টিফাইড গোছাবেন ততক্ষণ পর্যন্ত ইকেওয়াইসি করতে গেলে ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, আপনাকে আপনার গ্রামের আশা দিদিমণির কাছ থেকে এই ইকেওয়াইসিটি করে নিতে হবে। তবে যেগুলো হলুদ রয়েছে, দেখুন লেখা রয়েছে ডান দিকে ডু ই কেওয়াইসি, এই অপশনে ক্লিক করবেন। তারপরে অথেন্টিকেশন অপশন আধার ওটিপি সিলেক্ট করবেন। এরপর দেখুন বাম দিকে এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর এলাও যে অপশনটি রয়েছে এই এলাও অপশনে ক্লিক করবেন। তারপর ডান দিকে দেখুন এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দিতেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, আর যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন প্রথমেই সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, অর্থাৎ দুটো ওটিপি একসাথে বসাতে হবে। প্রথমে উপরেরটি আধার ওটিপি, তাই আধার ওটিপিটি আগে বসাতে হবে, আর পরেরটি যেটি মোবাইল ওটিপি, যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন সেই ওটিপিটি পরে বসিয়ে নেবেন। ওটিপি গুলো দুটোই বসিয়ে দেবেন। ওটিপি গুলো দুটোই বসিয়ে দেখতে পাবেন যে অথেন্টিকেট হয়ে গিয়েছে। দেখুন এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট, এর মধ্যেই কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এইভাবে পেজটি, যার ইকেওয়াইসি করছেন তার নাম দেখতে পাবেন এখানে। তারপরেই দেখুন ইকেওয়াইসি নাম লেখা রয়েছে। এখানে আপনাকে আরেকবার এই আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশন যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন আমি আধার ওটিপি সিলেক্ট করছি। তারপর ডান দিকে এই জায়গাটাতে দেখুন নিচের দিকে ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আবারও ক্লিক করবেন। ভেরিফাই অপশনে আবার ক্লিক করতেই আরো একবার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারও ওটিপি যাবে, আর যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন সেই নাম্বারও ওটিপি যাবে। এই যে ইয়েস অপশন রয়েছে এখানে বাম দিকে এলাও অপশনে ক্লিক করতেই দেখুন আমি এলাও অপশনে ক্লিক করে দিয়েছি। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারও একটি ওটিপি চলে যাবে, আর যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলাম সেই মোবাইল নাম্বার দিয়ে আবার একবার ওটিপি যাবে, অর্থাৎ দুবার দুটোই ওটিপি যাবে। এই ওটিপি গুলো প্রথমে আধার ওটিপিটি প্রথমের ঘরগুলোতে লিখবেন, আর নিচে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হলেন সেই মোবাইল নাম্বারের ওটিপিটি লিখে দিবেন। দুটো ওটিপি দিয়ে দেবেন। দুটো ওটিপি দিতেই দেখতে পাবেন পরবর্তীতে এরকম ভাবে পেজটি, এখানে ক্যাপচার ফটো ক্যামেরার একটি অপশন রয়েছে ডান দিকে, সেই অপশনে ক্লিক করবেন আর লাইভ ফটো নেবেন। লাইভ ফটো ক্যাপচার করে নেবেন। লাইভ ফটো ক্যাপচার করে নেওয়ার পর দেখবেন ম্যাচ ডিটেলস 75% বেশিরভাগ ক্ষেত্রে আসবে। দেখুন আমি এখানে ক্যাপচার করে নিচ্ছি। ফটো যেভাবে তুলেন সেইভাবে ক্যাপচার করে নেবেন। ওকে অপশনে ক্লিক করে দেখুন ফটোটি চলে এসেছে। ক্যাপচার ফটোর মধ্যে ফটোটি দেখতে পাবেন। তারপরে নিচের দিকে দেখুন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ইয়েস অপশনে থাকবে। তারপর মোবাইল নাম্বার দিবেন। ডান দিকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। একটি ওটিপি চলে যাবে, যে মোবাইল নাম্বারটি এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যেটি যাবে সেই ওটিপিটা এই জায়গাটাতে বসাতে হবে। ওটিপি বসালেই দেখতে পাবেন মোবাইল নাম্বারটি ভেরিফাই বলে লেখা আসবে। দেখুন আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি।
মোবাইল নাম্বার ভেরিফাইড দেখতে পাবেন। নিচে দেখবেন লেখা রয়েছে রিলেশন উইথ ফ্যামিলি হেড। ফ্যামিলি হেডের সাথে সম্পর্ক কি, যে সম্পর্কটি হবে সেই সম্পর্কটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়াতেই জন্ম তারিখটি আপনা আপনি চলে আসবে। পিনকোডটি বসিয়ে দেবেন। স্টেট লেখাই থাকবে, লেখা থাকবে জেলা, এগুলো এড়িয়ে যাবেন। শেষে দেখতে পাবেন এই যে রুরাল না আরবান এলাকা। গ্রামীণ এলাকা হলে রুরাল সিলেক্ট করবেন, আর যদি শহর এলাকা হয় সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, চুজ করবেন, অর্থাৎ এখানে লেখাই থাকবে। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর নিচে দেখতে পাবেন আরো একটি অপশন, সেটি কি না দেখুন লেখা রয়েছে কি ভিলেজ নাম, অর্থাৎ গ্রামের নাম। যে গ্রাম আপনার হবে সেই গ্রামটি এখান থেকে বেছে সিলেক্ট করে নেবেন। গ্রামের নামটি দেওয়ার পরেই নিচেই সাবমিট অপশন পাবেন। সাবমিট অপশন করলেই ইকেওয়াইসিটি সম্পন্ন হয়ে যাবে। ইকেওয়াইসি করার কিছুক্ষণের মধ্যেও কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে স্টেট ভেরিফিকেশন পেরিয়ে। দেখুন আমি এখন এই গ্রামের নাম বসিয়ে দিয়েছি। সাবমিট যে অপশনটি নিচে রয়েছে এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে ইকেওয়াইসিটি সম্পন্ন হয়ে গিয়েছে। দেখুন এখানে ইকেওয়াইসি কমপ্লিট। ইকেওয়াইসি কমপ্লিট হলেও অ্যাপ্রুভ হলেও কার্ড ডাউনলোড অপশন এলেও কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে না কেন? এখন কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। পরবর্তীতে পরের মাস থেকেই দেখবেন কার্ডগুলো পেয়ে যাবেন বা কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। কিছুদিন পর কার্ডগুলো ডাউনলোড করা যাবে। এখন কারো কিন্তু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাচ্ছে না, ডাউনলোড অপশন এলেও। তাই কিছুদিন পরে এটি ডাউনলোড করা যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।